নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে। তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিল। নবীজি তখন তার সাহাবীদের কথা চিন্তা করে নিজেই মক্কায় থেকে যায়, যা করে তার সাহাবীরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছাতে পারে। দিন দিন এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এবং ইসলাম প্রসার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরও বেশি হিংসা করতে থাকে। তারা বলে, এবার নবীজিকে হত্যা করব। যেই ভাবা সেই কাজ। তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীজিকে মারার জন্য। সেখানে গিয়ে দেখে নবীজির বদলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু তারা গুহার মুখে গিয়ে দেখতে পায় একটি মাকড়সার জাল বাসা বেঁধে আছে, যা দেখে বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি। আসলে তাদের ধারণাটি ভুল ছিল। গুহাটির ভিতরেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিল। আল্লাহর হুকুমে মাকড়সার জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায়। ফলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেবারের মতো বেঁচে যায়। এদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে। অপেক্ষা করতে করতে একসময় মদিনার মরুভূমিতে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে আসছে, যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি যত্ন আদরের সাথে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পন্ন করে। এরপর হযরত হামজা বলে, মসজিদে কি যেন একটা কমতি রয়েছে। তখন এক সাহাবী বলে, সকলকে আল্লাহর কথা স্মরণ করে দেওয়ার জন্য আমাদের একটি ঘণ্টা রাখার প্রয়োজন। হযরত হামজা তখন বলে, না, ঘণ্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন এক সাহাবী বলে, তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালের দিকে আঙুল দিয়ে ইশারা করে বলে, হে বেলাল, তুমি আজান দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বেলাল প্রথমবারের মতো মদিনায় আজান দেয়। অন্যদিকে মক্কা তো ছিল এখন পুরোপুরি ফাঁকা। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বা তার গোত্রের কেউ ছিল না। আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়ার সকল মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং তাদের সকল পণ্য সামগ্রী দখল করে নেয়। আবু সুফিয়ানের লোক তখন মদিনায় সাহাবীদের উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্পদ লুট হয়ে গিয়েছে, তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত। হযরত হামজা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শান্তি চাচ্ছেন, তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন। যুদ্ধের অনুমতি চাইলে নবীজি তখন আল্লাহর হুকুম না থাকায় তাদেরকে মানা করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করল। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়। নবীজি তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেয়। সকলেই তাই প্রস্তুত হয়ে রওনা দেয় বদরের প্রান্তে। সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছাকাছি তাদের তাঁবু খাটায়। এদিকে উতবা খবর নিয়ে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে। এবার মক্কা থেকে সকল কাফেররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হলেন। আবু সুফিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে পড়ে অন্য দেশের দিকে। কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইলেও সে তার মালগুলো নষ্ট হবার ভয়ে যুদ্ধে যেতে অস্বীকৃত জানায়। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলে সকলেই বদরের প্রান্তে একত্রিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাটি বদরের প্রান্তের বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের ঘাঁটি বাঁধে। সেখানে দাঁড়িয়ে সকলকে বলে, তোমরা সকলেই ইচ্ছে মতো পানি পান করে নাও। পানি পান করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ঢেকে দাও। সবাই ইচ্ছে মতো পানি পান করে প্রতিটি কূপের মুখগুলো পাথর দিয়ে ঢেকে দেয়, যাতে করে কাফেররা এসে সেখানে পানি পান করতে না পারে এবং এর ফলে তারা
শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি ভেবেছিল ঠিক তেমনটি হয়েছে। কাফেররা অনেক দূর থেকে আসার কারণেই পিপাসায় তারা কাতর হয়ে পড়েছিল, যার কারণে সংখ্যায় বেশি হলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে ছিল দুর্বল। যাই হোক, এক পর্যায়ে যুদ্ধ শুরু হলে সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক রক্তপ্রাপ্ত একটি যুদ্ধ হয়। কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সে যুদ্ধে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতারাই মারা গিয়েছিল। এভাবেই মাত্র 313 জন সাহাবী নিয়ে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়ী হয়। বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায়। এদিকে আবু সুফিয়ান তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলে সকল ঘটনা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরো বেশি রেগে যায়। তার স্ত্রী ভিন্ত ইবনে উতবার বাবাও ভাই সেই বদরের যুদ্ধে হামজার হাতে নিহত হয়েছিল, যার কারণে সে তার ভাই ও বাবার প্রতিশোধের আগুনে ক্ষুব্ধ হয়ে ওঠে। আবু সুফিয়ানের সবাই একজন বর্ষা নিক্ষেপকারী ছিল, যার নিশানা ছিল অতি নিখুঁত এবং সূক্ষ্ম। আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বিক্ষোভকারীর কাছে গিয়ে বলে, তুমি যদি হযরত হামজাকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব এবং তোমাকে আজাদ করে দিব। এভাবেই কেটে যায় 1 বছর। এক সাহাবী মক্কা থেকে একদিন খবর নিয়ে আসে মক্কার লোকেরা তাদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি, তাই মুসলমানদের জন্য এটি ছিল একটি দুশ্চিন্তার ব্যাপার। দেখতে দেখতে এভাবেই সময় ঘনিয়ে আসে। সকলেই উপস্থিত হয় উহুদ পাহাড়ের সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 2টি দলে ভাগ করে দেয়। একটি দল যুদ্ধ করবে এবং অপর একটি দল পিছন থেকে জামালে রোম নামের একটি পাহাড়ে দাঁড়িয়ে পাহারা দেবে, যাতে করে শত্রুরা পিছন থেকে আক্রমণ করতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার নিষেধ করেছে যত কিছুই হোক না কেন তারা যেন কোনোভাবেই সেই পাহাড় থেকে না নড়ে। কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবারও সেই রক্তক্ষয়ী যুদ্ধটি। যুদ্ধ করতে করতে আবু সুফিয়ানের স্ত্রীর সেই ঠিক করা বর্ষা নিক্ষেপকারী সুযোগ বুঝে একটি বর্ষা নিক্ষেপ করে হযরত হামজাকে মেরে ফেলে। হযরত হামজার মৃত্যু দেখে মুসলমানরা প্রচণ্ড রেগে যায়। তারা সবাই অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, যা দেখে কাফির মুশরিকরা তখন পালাতে থাকে। মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয়ী হয়ে গিয়ে